হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিএএ নিয়ে বিরাট বড় খবর। অর্থাৎ এই যে সিএএ রয়েছে, এটা নিয়ে গুরুত্বপূর্ণ খবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি ঘোষণা করা হয়েছে, 1.5 মাসে একটাও আবেদন হয়নি না হয়েছে। শরণার্থীদের নাগরিকত্ব দিবে কি দিবে না, যারা আবেদন অলরেডি করেছে তাদের কি হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দেশটিতে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরির পর তা চালুর বিজ্ঞপ্তিও দিয়েছিল। গত 11 মার্চ চালু করা হয় এই আইনের অধীনে। সেই দিন থেকেই নাগরিকত্ব পেতে অনলাইনে আবেদনের সুযোগ থাকলেও 1.5 মাসে একজনও সরকারের কাছে আবেদন করেননি। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গিয়েছে। সিএ আইনে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যেসব হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সি ভারতে আসবেন তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই আইনের আওতায় এই তিন রাষ্ট্রের মুসলিমরা বা মুসলমান নাগরিকরা নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন, এটাও কিন্তু বলা হয়েছিল সেই আইনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক বিভাগের নাগরিকত্ব শাখার যুগ্ম সচিব রামদয়াল মিনা তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে কিন্তু এই কথা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের সমাজ ও আইন গবেষক এবং তথ্য জানার অধিকার কর্মী বিশ্বনাথ গোস্বামীর দাখিল করা প্রশ্নের উত্তরে 23 এপ্রিল তিনি জানান, এখনও পর্যন্ত ওই আইনে একজনও নাগরিকত্ব পেতে সরকারের কাছে আবেদন করেননি। আইন ভাষায় উত্তর দিয়ে এই যুগ্ম সচিব চিঠিতে লেখেন, এই বিষয়ে তিনি নিজে থেকে কোনো তথ্য তৈরি বা সংকলন করতে পারেন না, যার অর্থ বিজ্ঞপ্তি জারির 45 দিন কেটে গেলেও আবেদনের সংখ্যা কিন্তু শূন্য রয়ে গেছে। তথ্য জানার অধিকার আইনে বিশ্বনাথ গোস্বামী সরকারের কাছে অনেক কিছুই জানতে চেয়েছিলেন, যেমন সারা দেশের সব রাজ্য থেকে কতজন আবেদন করেছেন, রাজ্যায়িত হিসাব কি, অর্থাৎ কতজন আবেদন করেছে, কোন রাজ্য থেকে কতটা আবেদন হয়েছে, আবেদনকারীদের ধর্মীয় পরিচয় বা কি, পশ্চিমবঙ্গের মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের থেকে কতজন আবেদন জানিয়েছে জানতে তিনি আবেদনকারীদের জাতভিত্তিক পরিচয় জানতে চেয়েছিলেন। এমনকি আবেদনকারীদের মধ্যে কোনো বিধায়ক বা সংসদ সদস্য আছেন কি না, আবেদনকারীকে কোনো পেশার সঙ্গে জড়িত, এসবও জানতে চাওয়া হয়েছিল। উল্লেখ্য এই আইনের নাগরিকত্ব পেতে গেলে প্রথমে আবেদনকারীকে হলফনামা দিয়ে জানাতে হবে তিনি বিদেশি, ভারতের নাগরিক নন। তারপর আবেদনপত্র কোনো কারণে খারিজ হয়ে গেলে এতকাল ধরে পেয়ে আসা যাবতীয় নাগরিক অধিকার আর তিনি পাবেন কিনা সে বিষয়টিও কিন্তু স্পষ্ট নয়, যার কারণে কিন্তু এখনও পর্যন্ত 1.5 মাস কেটে গেলেও এই সিএএ আইনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার আবেদন একদম শূন্য রয়েছে। আপনারা দেখলেন অনেক কিছুই জানতে চাওয়া হয়েছিল, তার মধ্যে এটুকু জানা গেছে। পরবর্তীতে আরও সিএএ আপডেট যদি থাকে আমি আপনাদের অবশ্যই জানাবো, এবং যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন করবেন কিনা অবশ্যই কিন্তু সিএএর যে আইন রয়েছে তার যে পিডিএফ রয়েছে, নোটিশ যে রয়েছে, সেটা অবশ্যই দেখে, বিজ্ঞপ্তিটা দেখে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। আপনারা দেখলেন 1.5 মাস কেটে গেলেও এখনও কিন্তু আবেদনের সংখ্যা শূন্য বলা হয়েছে। উল্লেখ্য, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সিএ আইন নিয়ে একদল মিথ্যা এবং ভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। সিএ আইন কোনো সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, বরং নিপীড়িত নির্যাতিতদের নাগরিকত্ব দেওয়ার আইন। অর্থাৎ এখানে এটাই বলতে চেয়েছিলেন যে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এখনও কোনো রকম আবেদন পড়েনি। পরবর্তীতে কি হবে, এনআরসি হলে তাদের কি হবে, সমস্ত এরকম আপডেট পেতে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে এনাবেল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি সিএ নিয়ে কোনো ভিডিও আপলোড করবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।